দেখো ছোট্ট একটা কেক নিয়ে চলে আসলাম হোটেলে, দেবী হোটেলে। ওইখানে গিয়ে আমরা কেকটা কাটবো, তাই তাড়াতাড়ি কেকটা নিয়ে চলে আসলাম। ঈশান তো অনেক খুশি কেকটা নেওয়ার পর। আমরা ভেবেছিলাম কেক নেব না, ও বলছে মা আমার জন্য একটা কেক নিয়ে নাও, সারাদিন বলেছো বার্থডে করবে না, কাউকে বলিনি। তাই আমি বললাম ঠিক আছে এবছর তো করতে হবে না, আমরা আগামী বছর করবো তোমার বার্থডে। বাবুর বার্থডে তো এই বছর করিনি, সবসময় তার করা যায় না, তুমি তো আমার মা, তুমি তো বুঝো। তো বলছে যে ঠিক আছে মা আমার জন্য ছোট্ট একটা কেক নিয়ে নাও। ওর বাবাকে বললাম ঠিক আছে নিয়ে নাও ছোট্ট একটা কেক, বাইরে যখন খাওয়া হবে তো কেক একটা নিয়ে ও কেটে ফেলবে। তো বলছে কোথায় যাবে, তো বললাম তুমি জানো। তো বললো ঠিক আছে দেবী হোটেলে চলো, ওইখানে ও তো অনেকদিন বলেছিল যে তোমাদেরকে নিয়ে ওর হোটেলে গিয়ে একদিন খাওয়ানোর জন্য। ঠিক আছে চলো ওইখানে গিয়ে কেকটা কেটে আজকে ওর জন্মদিনটা পালন করি। তো আমরা কেকটা নিয়ে সোজা চলে আসলাম এই দেবী হোটেলে। এসে কেকটা রেডি করে দিল ওরা সবাই, যারা আছে এখানে দাদারা ওইখানে রেডি করে দিল। বললো ঠিক আছে আপনারা কেটে নিন, আপনারা সবাই মিলে, তো এরপরে খাওয়া দাওয়া অর্ডার করবেন, আমাদেরকে বলে দেবেন। তারপর কেকটা আমরা কাটা শুরু করবো। এমন ঈশান খুব খুশি, কেকটা দেখে আসছে, বলছে কাটবো কি না কাটবো না। মা আমি বললাম ঠিক আছে কাটো, কেন কাটবে না, তোমার আজকে বার্থডে, তুমি কাটবে না। তারপর এটা কাটলো, আমরা সবাই মিলে ওরা দুইজনে মিলে কাটলো, আর আমরা সামনে একজনে ফটো তুলছি, একজনে ভিডিও করছি। আমি ভিডিও করছি আর ওর বাবা করছে ফটো। তো এরপরে গিয়ে ওরা দুই ভাই মিলে কেকটা কাটলো, দুইজনকে খাওয়ালো, কিন্তু মা বাবা এখনও খায়নি কিন্তু। তারপর ওদেরকে দুজনকে বললাম যে ঠিক আছে আমাদেরকে খাওয়াবে না। তো বলে ঠিক আছে একটু একটু করে খেয়ে নাও, কেকটা তো ছোটো, বেশি খেতে পারবে না। তো এরপর আমি কত হাসছে যে মাকে খাওয়াবে না, বাবাকে খাওয়াবে না। তো আমি বললাম ঠিক আছে খাওয়াও, বাবাকে খাইয়ে দাও, তারপর গিয়ে মাকে খাওয়াবে। তো বললো ঠিক আছে একটু একটু করে খাও, আর বাকিটা কিন্তু আমি বাড়িতে নিয়ে যাব। তা আমি বললাম ঠিক আছে একটুই খাবো, বেশি খাবো না বাবারে, তুমি বাড়িতে নিয়ে গিয়ে তুমি আর ভাই মিলে খাবে। তো ঠিক আছে ও বলছে ঠিক আছে এখন খাবো না, কিন্তু রাত্রেবেলা কালকে সকালে স্কুল যাওয়ার সময় নিয়ে যাবো। তারপরে গিয়ে এইসব কথা বলতে বলতে ওর বাবা ওকে খাইয়ে দিল, ও বাবাকে খাইয়ে দিল। তারপর বললো যে এটা মাকে খাওয়াও। তারপর আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি আসছি ক্যামেরাটা সামনে করে। তারপর আমি ক্যামেরাটা সামনে করে ওর সামনে আসলাম, ও আমাকে খাইয়ে দিল। প্রথমে ওটা করতে পারেনি, ভিডিওটা অফ ছিল। তারপর গিয়ে ওকে বললাম ঠিক আছে দাঁড়াও আমি একটু তোমাকে খাইয়ে দিচ্ছি। তারপর গিয়ে ওকে আমি একটু খাইয়ে দেবো, ও বলছে না আমি আগে আরেকটু বাবুকে খাইয়ে দিই। তারপর গিয়ে ও বাবুকে খাওয়ালো, মানে ও বড়ো ভাইকে খাওয়ালো। তারপর আমি বললাম ঠিক আছে দাঁড়াও একটু তোমাকে খাইয়ে দিই, তারপর অর্ডারটা করে নেব, না হলে আবার রাত্রে বাড়ি যেতে দেরি হয়ে যাবে, কালকে কিন্তু সকাল সকাল স্কুল আছে। এরপর ও বলছে ঠিক আছে মা আমাকে একটু খাইয়ে দাও, বেশি খাইয়ে দেবে না, বাকিটা কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারো, নিয়ে যাবো। ওর কথাই একটা ছোটো কেক নিলাম, বড় কেক নিলে তো অনেক বেশি বেশি করে খেতে পারতো সবাই। তো আজকে তো এটা ছোটো কেক, এই জন্য ও একটু খাবে আর বাকিটা বাড়িতে নিয়ে যাবে। কেকটা কাটার পর বলছে মা আমাকে তো তোমরা কেউ গিফট দাওনি। তো বললাম কী গিফট দেবো, কেক কাটলাম, এরপরে কি এখানে হোটেলে আনলাম, তুমি বলো যে এখানে খাবে, তারপর একটু পর অর্ডার দেবো, তুমি যা খাবে ওইটাই অর্ডার দেবো, ওইটাই খাবো আজকে সবাই মিলে। তো বলছে ঠিক আছে ঠিক আছে, আমি খুব খুশি। কিন্তু ওর কিন্তু এমনিতে খুশি হয়ে যায়, খাওয়ার দিকে একদম নেই, খাওয়া দাওয়ার দিকে শুধু ওর গিফট লাগে, এটা লাগবে ওইটা লাগবে, জিনিস লাগবে, কিন্তু খাওয়ার দিকে একদম নেই। এই জন্য ওর শরীরটা এরকম। অনেক সময় ভাবি, চিন্তাও থাকি, অনেক সময় শরীরটা এরকম নিয়ে একদম জন্মের পর থেকে ও একদম শুরু হয়ে আছে, মোটা হওয়ার নাম নেই। তারপর গিয়ে ওর বাবাকে বললাম ঠিক আছে কেক কাটা হয়ে গেল, এখন এবার অর্ডারটা দিয়ে দাও, আমরা সবাই মিলে ও কী খাবে জিজ্ঞেস করো, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। কথা বলবে না কিন্তু, এখন কেক কাটা হয়ে গেছে, এখন পরে এই কী খাবে বলো, আমার পিৎজা করে। ঠিক আছে ঠিক করে বসো, সবাই কিন্তু দেখছে, সবাই কিন্তু দেখছে, সবাই দেখছে। আর কি কি কিনবে তুমি এখান থেকে যাওয়ার পর? বক্স পিৎজা খাবে না কেন? খাবে, ঠিক আছে।